সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে অবজেক্ট ওরিয়েন্টেড দ্বিতীয় ক্লাস। আমরা আজকে কিভাবে ডাটাবেসের সাথে কানেক্ট করতে হয় সেটা দেখব। খুবই সহজ। অবজেক্ট ওরিয়েন্টেড উপায়ে আমরা একদম ডাইনামিকলি কাজগুলো করব। কিভাবে? দেখেন, আমরা এটার নাম হচ্ছে F9 DB। আমরা ক্লাস নিব, ক্লাস ডিবি, যেটা আমরা লাস্ট ক্লাস শিখেছি কিভাবে ক্লাস তৈরি করতে হয়। একটা প্রপার্টি নিব যেখানে কানেকশনটা রাখবো ডাটাবেসে। প্রাইভেট কম। প্রাইভেট কেন রাখলাম বলুন তো? যেন ক্লাসের বাইরে থেকে এই প্রপার্টিকে অ্যাক্সেস করতে না পারে, তাই না? পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট হোস্ট ইউজার পাস ডিবি। সেকেন্ড হচ্ছে দিস কন, মানে কি এই যে আমরা এমন একটা ক্লাস তৈরি করব যেখানে ইউজার তার হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড ডিবি দিলে তার ডাটাবেসটা আমরা কানেক্ট করে নেব। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, ওকে, শোনা যাচ্ছে স্যার। এই জন্য আমরা প্রাইভেট প্রপার্টিতে যে কানেকশনটা করে রাখবো সেটা এই পিএইচপি তে ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য মাইসিকিউএল একটা ক্লাস আছে, নিউ মাইসিকিউএল আই। আপনি ইভেন নাই কেন? এই মাইসিকিউএল আই ক্লাস এবং এই চারটা জিনিস দিয়ে দিব, ইউজার পাস, তখন সে ডাটাবেস কানেক্ট করে ফেলবে, শেষ। দেখেন কাজ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি আরো কিছু একটা স্টাইল বাড়াবো আর কি। ওবিজে ইকুয়াল টু হচ্ছে নিউ ডিবি, হোস্ট নেম কি আমাদের লোকাল হোস্ট, ইউজার নেম হচ্ছে রুট, আমরা পাসওয়ার্ড ব্যবহার করি নাই তাই দেই নাই, ডাটাবেস হচ্ছে সে ধরুন জেন Z46। এটা ডাটাবেস আমি দেখি আসি, তারপর কি আছে এটাকে দেখাই নিয়ে আসি। লোকাল হোস্ট সেভ করি নি না, ডিবি নামে সেভ করছি, কোথায় সেভ করছি এটা? ও পিএসপি মাইট বি না দিব। দেখেন কি করলাম আমরা এখানে, দেখেন অনেকগুলো ডাটাবেস আছে, তার মধ্যে হচ্ছে Z46 একটা আছে, Z44 একটা আছে, টেস্ট আছে। আমরা Z46 টা ইউজ করব, কেমন? সেখানে দেখেন স্টুডেন্টস নামে একটা টেবিল আছে, এই আমরা লোকাল হোস্ট পিএসপি মাইন্ড তারেক, তারেক মুস্তাফি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। আপনারা কি ওই যে ডাটাবেসে কিভাবে ডাটাবেস টেবিল ক্রিয়েট করে, কলাম ক্রিয়েট করে, এগুলো জানেন? না স্যার। আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি, তারপরে সেটা তাহলে আমরা কি করব, এপি লোকালহোস্ট স্ল্যাশ পিএসপি মাইডমিন দিলে এই প্যানেলটা পাবো, ডাটাবেসেস গেলে ডাটাবেসের লিস্ট গুলো পাবো। এখানে আমরা বলে দিব ডাটাবেসের নাম, সেই ধরুন F9, মানে আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ফুল স্ট্যাক 9, এবং এটা বাংলা ভাষা যেমন সাপোর্ট করে UTF-8 দিয়ে দিলাম, জেনারেল সিআই। এই এখন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখানে একটা ডাটাবেসের আন্ডারে অনেকগুলো টেবিল থাকতে পারে, একটা হোস্টের আন্ডারে অনেকগুলো ডাটাবেস থাকে, একটা ডাটাবেসের অনেকগুলো টেবিল থাকে। দেখেন F9 ডাটাবেস আমরা টেবিলের নাম দিই স্টুডেন্টস, একটা নাম দিলাম, 4টা কলাম হবে, কয়টা কলাম হবে টেবিলে? হলো না? এই 4টা কলামের নাম দিব আইডি, মানে কোন কোন কলামের ডাটা থাকবে, নেম, মোবাইল, অ্যাড্রেস। আমি সহজ সহজ ইনফরমেশন গুলো দিলাম। নেমটা বার্কার হয়, আইডিটা ইন্টিজার হতে পারে, সমস্যা না। মোবাইলটাও বার্কার হবে, কারণ মোবাইলে নাম্বার দিলে 0 দিয়ে শুরু করলে ওটা অক্টাল নাম্বার মনে করে, সমস্যা। অ্যাড্রেসটাও টেক্সট দিব বা বার্কার দিব, কিন্তু বাড়াই দিব সাইজ, 200 পিক্সেল, 200 ক্যারেক্টার নিতে পারবা। মোবাইলের জন্য 20 ক্যারেক্টার নিতে পারবা, নেমের জন্য 40 ক্যারেক্টার নিতে পারবা হাইস্ট।
এই এবার বলে দিলাম আর আইডিটাকে কি করবো এআই করে দিব, মানে অটো ইনক্রিমেন্ট হবে এবং প্রাইমারি কি হয়ে গেছে দেখছেন শেষ। এখানে চাইলে আপনি ইঞ্জিনটা রিলেশন ডাটাবেস জন্য ইনোডিবি ইউজ করে, আর তো ইনোডিবি সিকিউর ওই জন্য আমরা ইনোডিবি ইউজ করলাম। টেবিলে ওয়ার্ক করলে সময় ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজ ইউটিউব হেড করতে পারেন, টেবিলে কোনো কমেন্টস থাকতে চাইলে কমেন্টস করতে পারেন। এই তো এই জিনিসগুলো এখন যদি আমি সেভ দিয়ে তাহলে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এটা কি এক্সপোর্ট প্রসেসিং এ দিলেন স্যার? হ্যাঁ এটা কি এক্সপোর্ট প্রসেসিং এ দিলেন স্যার? এক্সপোর্টে এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট পরে আমি আলোচনা করি, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে টেবিল ক্রিয়েট করে সেটা তো বুঝছেন। স্যার সেভটা কোথায় করলেন স্যার? হ্যাঁ সেভটা কোথায় করলেন স্যার? এটা এখানে সেভ, এটা সফটওয়্যার, এটা আলাদা কোনো ফাইল বা ফোল্ডারে কোনো সেভ না। এখন যদি আপনি এটাকে ব্যাকআপ নিতে চান তখন এক্সপোর্ট করতে পারবেন। ব্যাকআপ কিছুকে যদি এই ডাটাবেসের আন্ডারে রাখতে চান তাহলে ডাটাবেসটা সিলেক্ট করে সেটাকে ইম্পোর্ট করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ডাটাবেস টেবিল হলো, এবং টেবিল কলামগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি কলাম, আইডি, নেম, মোবাইল অ্যাড্রেস, কোনো এন্ট্রি নাই বা ডাটা নাই। আমরা একটা স্যাম্পল ডাটা ইনসার্ট করি, এই যে ইনসার্টে গিয়ে নেম হচ্ছে ধরেন তারেকুর রহমান, এই ধরেন কুমিল্লা বাংলাদেশ, তাবিজুর রহমান তাবিজ, কি শুনতে পাচ্ছেন? হ্যালো মুস্তাফিজ, হ্যালো জি মুস্তাফিজ, স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় জানো? জি স্যার, ঢাকা স্যার। ঢাকা, ঢাকা কেরানীগঞ্জ, কোথায়? ঢাকা। হ্যাঁ কেরানীগঞ্জ, ও কেরানীগঞ্জ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে ঢাকা বাংলাদেশ মুস্তাফিজকে আমি সেভ করে ফেললাম। এই সব মিলিয়ে দেখেন দুইটা ডাটা এন্ট্রি হয়ে গেছে, দুইটা রো। এখন যদি আপনি ব্রাউজে যান দেখবেন যে একই টেবিলে দুইটা রো আছে, তাই না? এখন আমরা এই ডাটাবেসটা F9 কে কানেক্ট করব, কারণ আমরা সেভাবে ডিজাইন করে রাখছি যে কেউ যদি অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টর মেথডের মধ্যে এই ইনফরমেশন গুলো দেয়, তার কনস্ট্রাক্টর সেটা রিসিভ করে নিউ মাইসিকিউএল অবজেক্ট ক্রিয়েট করে সেগুলো কানেক্ট করে ফেলবে। এখন দেন কোনো এরর না দেখানো মানে হচ্ছে ডাটাবেস কানেকশন সাকসেস। লেটস স্টার্ট। F9 DB সিনট্যাক্স এরর ইন্ড অফ ফাইল অনলাইন 10, এটা আমরা ঠিক করে আসি। সিনট্যাক্স এরর অনলাইন 10 মানে সিনট্যাক্স এরর দেওয়া হয়নি, তাহলে দেখেন কোনো এরর নাই। আর এখানে বলছে ভাই তুমি পাসওয়ার্ড কিন্তু নো, অ্যাক্সেস ডিনাবল ইউজার রুট পাসওয়ার্ড কিন্তু নাই। আমি পাসওয়ার্ড দিছিলাম, পাসওয়ার্ড 1 থেকে 6 থেকে সম্ভব পাসওয়ার্ড নো দেওয়া আছে, তো এই জন্য ইয়েস পাসওয়ার্ড ইয়েস। দেখি তো দেখছেন, মানে কোন আমার ডাটাবেসে পাসওয়ার্ড দেওয়া ছিল রুটের, এই জন্য আমি না দেওয়াতে এরর দিছিল, এখন আর সমস্যা হয় নাই। সেকেন্ড হলো মোস্তাফিজ কি আবার বের হয়ে গেছে নাকি? না আছে তো, আছি স্যার। আগে মেসেজ যেটা খেয়াল করিনি। এখন তাহলে এই ইনফরমেশন গুলো সঠিক করলে কোনো এরর নাই, কিন্তু ইনফরমেশন ভুল দেন যদি ধর F11 নাম আমার কোনো ডাটাবেস নাই, ভুল দিলাম, তখন সে কি বলে দেখেন, খুব বদ্ধতার সাথে আপনাকে অ্যান্সার দিয়ে দিবে, বলবে যে ভাই রে আননোন ডাটাবেস F11। আবার যখন সঠিক দিচ্ছি কিছু বলে না, আপনাদের প্রথমত ঢুকে নিশ্চয়ই বলে না যে ডাটাবেস সাকসেস, বরং কোনো কারণে ডাটাবেস ফেল হলে আপনাকে বলবে ডাটাবেস কানেকশন ফেল, কি কারণে ফেল সেটা বলে দিচ্ছে। ওকে এখন দেখেন F9 দিলাম, এখন আর কোনো সমস্যা নাই। আননোন ডাটাবেস বলবো একদম নন ডাটাবেস, মানে চেনে। ওকে, যেহেতু ডাটাবেস কানেকশন সাকসেসফুল হয়ে গেছে, আর যদি কনস্ট্রাক্টর কোনো ইনপুট নিতে হলে এখানে অবজেক্ট গেট কারেন্ট দিতে হয়, সবার আগে এক্সিকিউট হয়, এই জন্য কানেকশনটা সবার আগে এক্সিকিউট করার জন্য কনস্ট্রাক্টর মেথডটা আমরা ব্যবহার করছি। এবার আসেন ধরুন ডাটাবেসে সব ডাটাগুলো নিয়ে আসবে এর আকারে।
গেট অল কোন টেবিল থেকে আনবো সেটাও বলতে হবে, কোন কোন কলাম কোন আনবে সেটাও বলবো। ধরেন এসকিউএল ইনক্লুড হচ্ছে সিলেক্ট কলস ফ্রম টেবিল তারপর দিয়ে হচ্ছে এখন হচ্ছে আমরা এটা কি এটা এসকিউএল কুইরি মানে ডাটাবেসের ভাষা। ফাংশন তো আমরা কিভাবে কি করতে জানা, প্যারামিটার নিলাম, টেবিলের নাম নিব ইউজার থেকে এবং কলাম কোন কোন কলাম চাই মানে কলামগুলো কি দেখেন এই কলামগুলো যে কোন তুমি আইডি চাও না নেম চাও না মোবাইল চাও নাকি অ্যাড্রেস চাও না সব চাও, এই জন্য কোন কোন কলাম সেটা বলবে। তো সিলেক্ট কলস ফ্রম টেবিল মানে সেজন্য যে কলামগুলোর নাম বলবে এই কলামগুলো ভ্যালু আসবে ফ্রম যে টেবিল নাম সেই টেবিলের ভ্যালুগুলোকে ডাটা আনার জন্য এটা একটা ডাটাবেসের ভাষা, এটা একটা এসকিউএল স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এখানে রাখলাম ভেরিয়েবল। এখন আমরা বলবো রেজাল্ট ইকুয়াল টু যে ডাটা নিয়ে আসছে না দিস কন কুইরি মেথড একটা বিল্ডিং মেথড কার মেথড মাইসিকিউএল আই ক্লাসের। তারপরে কি এসকিউএল শেষ। এখন ডাটা কিন্তু চলে আসছে রেজাল্টে। এখন আমরা চেক করব ইফ রেজাল্ট ইজ নাম আন্ডারস্কোর রোজ ইজ গ্রেটার দ্যান 0 ইজ গ্রেটার দ্যান 0 মানে ডাটা আছে মানে ডাটা পাওয়া গেছে রিটার্ন ট্রু। আর যদি নাই পাই তাহলে কি করবো রিটার্ন ফলস। তাহলে এখন লক্ষ্য করুন আমি গেট অল কে কল করি প্রিন্ট আর দিয়ে প্রিন্ট আর $, ওবিজে আমি কিন্তু এটা বন্ধ করলে কিন্তু কোনো কিছু কাজ করবে না কেন, কারণ এখানে ডাইরেক্ট কানেকশন ওবিজে গেট অল কোন টেবিল থেকে লাগবে সেটা বলতেছি স্টুডেন্টস কি লাগবে স্টার মানে সবকিছু লাগবে। স্যার রিটার্ন ফলস এর আগে এলস দিতে হবে না? ইয়েস এলস দাও দরকার না, যদি রিটার্ন ট্রু হয়ে যায় রিটার্ন ফলস এর আগে না কেন বলো হ্যাঁ দেওয়া লাগবে না, কারণ আমরা যদি এখানে পেয়ে যাই রিটার্ন ট্রু তখন আর এদিকে আর আসবে না, সো চেক করার দরকার নাই। আর এটা যদি ঢুকতে না পারে তাহলে এখানে এসে রিটার্ন ফলস করে দিবে, এজন্য দরকার না। আমি এখানে ইফ দিতে পারি ইফ কিন্তু ট্রু ফলস করছে ও নাম বলবো রিটার্ন ট্রু না রিটার্ন তাহলে করবো দর্শন রেজাল্ট হ্যাঁ ফেচ অল মাইসিকিউএল আই eso স্যার কোথাও ক্যাপিটাল লেটার কোথাও স্মল লেটার এগুলোতে কি কোনো ইয়ে আছে সেনসিটিভিটি আছে? হ্যাঁ স্যার উপরে লিখলেন মাইসিকিউএল এটা স্মল লেটারে নিচে লিখলেন ক্যাপিটাল লেটার এটা আমি বলতেছি এখন প্রথমত হচ্ছে গেট অল এটা আমার মেথড যেখানে টেবিলের নাম এবং কলামের নামগুলো দিব। সিলেক্ট এটা একটা ডাটাবেসের ল্যাঙ্গুয়েজ বলবো সিলেক্ট করো শেষে কলামগুলো ফ্রম যে টেবিলের নাম দিবে সেটা। রেজাল্ট দিস কোন কুইরি এটা কার মেথড এই যে মাইসিকিউএল লাইক ক্লাস মেথড তার অবজেক্টটা কোথায় আছে কম আছে যেন কম দিয়ে তার মেথডে ঢুকে এটা এসকিউএলটাকে রান করাইছে। রান করার পর এটার মতো একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে যার মেথড হচ্ছে নাম রোজ। সে কি করে কয়টা রো পাওয়া গেছে সেটা বের করে নাম রোজ 0। আচ্ছা রিটার্ন রেজাল্ট ফেচ অল স্মল লেটার কার মেথড এটা এই রেজাল্ট ক্লাসের মেথড অবজেক্টিভ মেথড। মাইসিকিউএল অ্যাসোস এটা হচ্ছে বিল্ডিং কনস্ট্যান্ট যার কাজ হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে দেখায়। এখন আমি বলবো এই $, আবেল রে অ্যাক্সেস দিতেন হ্যাঁ আবেল রে এনরোল করতে অ্যাক্সেস দিতেন কাকে আবেল রিকোয়েস্ট পাইছে পাবেল পাবেল কি বাইরে গেছিল
স্যার এর পিসিতে বাইরে সমস্যা ছিল। তো গেট অল এ আমি কিছু ইনফরমেশন দিব স্টুডেন্টস জিজ্ঞেস করতেছি তোমার যদি নট ইকুয়াল টু ফলস হয়, দেখেন ডাটা না আসলে কিন্তু ফলস রিটার্ন করতে হয়, ডাটা আসলে ডাটা দিয়ে দিবে। যদি এই যে ডাটা আসলে ডাটা দিবে, ডাটা না আসলে ফলস দিবে। যদি নট ইকুয়াল টু ফলস হয়, তো ফলস না পাঠায় থাকে তাহলে প্রিন্ট করো। অন্যদের কোনো কিছু প্রিন্ট করার দরকার না, না প্রিন্ট করা মানে আমরা বুঝবো ডাটাবেস ডাটা পাই নাই। তাহলে এখন আশা করি আমাদের ডাটা আসার কথা। এখানে একটা ভুল হচ্ছে, আনডিফাইন্ড বা মাইসিকুয়াল আই রেজাল্ট নাম রোজ, এটা হচ্ছে প্রপার্টি। এই নাম রোজটা নট মেথড, প্রপার্টি। এখন দেখছেন কি সুন্দর চলে আসছে আমার ডিজিটাল ডাটা অ্যারে আকার কি অ্যারে আসছে ডাইরেক্ট। জি স্যার। এটা কি অ্যারে? এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, নিউমেরিক্যালের ভিতরে আছে যে ইনডেক্স গুলো ডিফাইন স্ট্রিং স্ট্রিং, তাই না? এটা মনে রাখতে হবে তো। দূর, তাহলে আমরা কিভাবে ডাটাবেস কানেক্ট করতে হবে সেটা শিখলাম, কিভাবে ডাটাবেস থেকে টেবিল ক্রিয়েট করতে হবে সেটা শিখলাম, টেবিল থেকে কিভাবে ডাটা ফেচ করতে হবে সেটা শিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ইন্ডিভিজুয়াল ডাটা করতে চাই, যে যার আইডি তার ডাটা আসবে, যদি এরকম দেই তাহলে সেখানে একটু চেঞ্জ আসবে মেথডটাতে। এটার নাম গেট বাই কন্ডিশন দিব তখন, মানে একটা কন্ডিশনের ভিত্তিতে আর কি। তাহলে আমি সে কি বলবো, যখন আইডি বা কন্ডিশন ফায়ার কন্ডিশন, ফায়ার কন্ডিশন এক্সট্রা ই করলাম, নাম ইউজ করলাম, তখন যেহেতু সিঙ্গেল ডাটা আসবে তখন ফেজ অল ওভার দি ফেজ অ্যাসো ব্যবহার করে, ফেজ অল ব্যবহার করা যায়, সেক্ষেত্রে একটু কষ্ট হয় আর কি, ফেজ অ্যাসো। এখন দেখেন আমি কি করব, এই মেথডটাই কল করব গেট বাই কন্ডিশন, কন্ট্রোল সি, পেজ গেট বাই কন্ডিশন, যার আইডি হচ্ছে 2, নট ইকুয়াল টু যদি পসিবল ফলস হয় গেট বাই কন্ডিশন, তাহলে কন্ডিশনটাকে সেটা বলে দিচ্ছে। ঠিক আছে, সব মিলিয়ে এখন দেখেন গেট বাই কন্ডিশন দিয়ে যে আইডিটা দিচ্ছি তার ডাটা আসবে, বাকি সব আসবে না। আগেবার দুইটাই আসছে, এখন আসবে একটা। আনএক্সপেক্টেড 39 নম্বর লাইন, 39 একটা বেশি হয়েছে রে ভাই, শেষ। আসছে না, শুধু কয়টা আসছে বলেন তো তারেক? আইডি 2 দিছিলাম স্যার, 2টাই শো করতেছে। রাইট, এরকম কন্ডিশনও বলে দিল, আবার কন্ডিশন হতে পারে একাধিক আইডির জন্য। তখন হচ্ছে কি হয়, যার সবকিছু সেম থাকবে তখন পেজ অল হবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদের ডাটা গেট করার নিয়ম আমরা আজকে দেখলাম। আমরা ইনশাআল্লাহ, আমি 10:15 বাজে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। নেক্সট ক্লাসে আমরা ইনসার্ট আপডেট ডিলিট এগুলো দেখবো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার। হ্যাঁ।